ওদিকটাতে লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমানদের সঙ্গে আলাপ সেরে এদিকটাতে আসা মাত্রই শান্ত আকবর আলীদের দেখে সেখানে দাঁড়ালেন রুবাবা-দৌলা। বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন সব ক্রিকেটারদের সাথে। নাহিদ রানা, আকবর আলী কিংবা রিপন মণ্ডল, নাজমুল হোসেন শান্তদের মতো ক্রিকেটারদের সঙ্গে কথা বলার কিছু সময় আগেই তাকে দেখা গেছে ধূমকেতু দলের ড্রেসিং রুমে যেতে, যেখানে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয় থেকে শুরু করে শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম অর্থাৎ জাতীয় দলের সব ক্রিকেটাররাই আছেন। আগে থেকেই তারা সেখানে বসেছিলেন, অর্থাৎ রুবাবা-দৌলা আসবেন, কথা বলবেন, সেই জন্যই প্রস্তুতি ছিল। রুবাবা-দৌলা এরপর সেখানে গিয়ে সবার সঙ্গে বসে কথা বলেন। লিটন মুস্তাফিজদের সঙ্গে এই কথা বলার জন্য তিনি লম্বা সময় ধরেই অপেক্ষায় ছিলেন। যত সময় পর্যন্ত অনুশীলন চলেছে তিনি সেখানেই বসেছিলেন। অনুশীলন শেষে তারপরেই সময় নিয়েছেন লিটন মুস্তাফিজদের। কি কথা হয়েছে সেখানে? সবাই আসছিল, দেখলাম বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে রুবাবা-দৌলাকে দেখেছি, সবাই এসেছেন, একসঙ্গে কথা বলেছেন আপনারা। মানে ওখানে মেসেজটা কি ছিল আসলে তাদের বোর্ড পরিচালকের? আলাদা করে দেখলাম রাজ্জাক ভাই আর রুবাবা-দৌলা বোধ হয় আপনাদের টেন্টের ভিতরে আলাপ করেছেন। মানে কথাটা আসলে কি বলছিলেন আপনাদের? এই টুর্নামেন্ট ঘিরে বা বিশ্বকাপটা খেলা হলো না, নিশ্চয়ই ক্রিকেটারদেরকে একটু দেখুন, আমি একটা কথা আগেও বলেছি যে আসলে দিন শেষে আপনার সাথে যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে, আপনার সাথে আমার যদি মানে কি বলে সম্পর্ক ভালো না থাকে, তো ওই পরিবেশ খারাপ হবে, এটা আপনারাও জানেন ভালো করে। দিন শেষে শুধু ক্রিকেটাররা না, আমরা সবসময় সব কিছু তো আসলে সব কিছু ক্রিকেটারদের উপরে চাপাই দিই, যে কিছু হয় যে ক্রিকেটারদেরই। আসলে দিন শেষে ম্যানেজমেন্ট আছে, তাদেরও একটা রোল আছে, যারা বোর্ডে আছেন তাদেরও একটা রোল আছে, আপনাদেরও একটা রোল আছে। আলটিমেটলি খেলে হয়তো এই 15 জনই, বাট দিন শেষে আমরা সবাই কিন্তু একটা জায়গায় আছি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হয়। আমার মনে হয় যে ছেলেদের ইন্সপায়ার করার জন্য হয়তো তারা আসছে, এবং এটা এই কমিউনিকেশনটা যত বেটার হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হবে। প্রায় মিনিট 20 মতো কথা বলেছেন ক্রিকেটাররা, তার পরপরই বের হয়ে আসেন। এ সময় দলের ম্যানেজার নাফিজ ইকবাল তার সঙ্গে কথা বলছিলেন। নিশ্চিত করেই বিশ্বকাপ পরবর্তী ট্রমা কাটানোর জন্যই সব রকমের চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ সালাউদ্দিন তো অবলীলায় বলেই গেছেন, বিশ্বকাপ না খেলতে পারার হতাশা খুব সহজে যাবার নয়, তাই সেখান থেকে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করতে, মাঠের ক্রিকেটে ব্যস্ত রাখতে চেষ্টার কমতি করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পরিক্রমাতেই ক্রিকেট বোর্ডের একজন পরিচালক রুবাবা-দৌলা, যার অভিজ্ঞতা আছে কর্পোরেট দুনিয়ায় অনেক বিশাল, তিনি চেষ্টা করেছেন ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে। খুব স্বাভাবিকভাবেই মনোযোগ দিয়েও ক্রিকেটাররা শুনেছেন, তারাও মাঠের ক্রিকেটে ফিরেছেন, ভালো মুডে খেলতে চান ক্রিকেট, সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান সবাই মিলে। সেই পদ্ধতিতেই যাতে সবকিছু একাট্টা করা যায় একসাথে, সেই চেষ্টাটাই হচ্ছে সকলে মিলে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।